আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আরেকটা কিন্তু রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা এটা কিন্তু ওমর ভাইয়ের রিয়াকশন ভিডিও দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এটা ভাইয়ের রিয়াকশন করব। তো বন্ধুরা অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে এই ধরনের লং ভিডিও রিয়াকশন দেন, তার জন্য কিন্তু আজকে ভিডিওটি। তো বন্ধুরা এটা তো ওমর ভাইয়ের ভিডিও সবাই কিন্তু জানেন। তো বন্ধুরা এই ভিডিওতে মূলত বোঝানো হয়েছে বাংলাদেশে কিন্তু অনেক ধর্ষণ বেড়ে গেছে। তো একটা প্রতিবাদমূলক একটা ভিডিও তৈরি করছে ওমর ভাই, সেই ভিডিও কিন্তু আপনার রিয়াকশন দেবো। তো এই ভিডিওটি কত সুন্দর হয়েছে সেটা কিন্তু বিস্তারিত জানাবো। জাস্ট এটা কিন্তু ফানি স্বরূপ বানাইছে ভিডিওটা। এটা কিন্তু অনেক প্রতিবাদমূলক ভিডিও। জাস্ট আমি আপনাদের ভিডিও দেখাবো, অনেক ফানি কিন্তু ভিডিও। জাস্ট আমি এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি, আপনারা জাস্ট দেখুন। জাস্ট আমি এখান থেকে কিন্তু আমার দেখতে পাচ্ছেন ভিডিওটি স্টার্ট করে দিলাম। জাস্ট দেখুন। তো এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন দুটো পুলিশ দাঁড়িয়ে আছে। তো কারো হয়তো খুঁজছে, দেখা যাক কি হয়। আপনি এত দায়িত্ব থিয়া এই ট্রাফিকের দায়িত্ব রে নিলেন। আরে বুদাই চিল্লাস তো হুদাই, ট্রাফিকের দায়িত্বই তো মাল। একটা মুরগি ধরলেই 3000। আচ্ছা দেখা যাক। স্যার মুরগি ধরতে রাস্তায় খারাইছেন কে? মুরগি ধরতে হলে তো যাইতে হইব খেতে খামারে। তোরে পুলিশ বানাইছে কেডারে? হন, সাধারণ মানুষের কাছে মুরগি হইলো মুরগি, আর আমাকে মতো পুলিশওয়ালার কাছে হুন্ডালার হইলো আসল মুরগি। এত করে বুঝছি স্যার। মানে মাল এসে গেল, হচ্ছে দেখা যাক। ওর আসলো স্যার মান্ডার বলা হেলমেট পরে নাই, মিনিমাম 5000 টাকা মামলা। মানে এখন চাঁদা নেবে। স্যার আমারে মামলা দিয়েন না, আমার নানি অ্যাক্সিডেন্ট করছে এখন হাসপাতালে। হেলমেট তো বরং দূরের কথা, জাঙ্গিয়াটা পরার সময় পাই নাই। বিশ্বাস না হইলে এই যে দেখেন। আরে ভাই জানি। ইস, নানির কথা কয়ে লাইছি। নানি হইলো আবেগ, নানি হইলো ভালোবাসার আরেক নাম। দে ওরে ছাইরা দে। আচ্ছা ছেড়ে দিচ্ছে। স্যার আমারে ছাইরা দিলেন স্যার, আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার। আপনি এনে একটা ডায়লগ দিই স্যার। ডায়লগ দিবে, দেখা যাক কি ডায়লগ দেয়। আমার হেলমেট ছিল না, তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে। বাহ। স্যার আমার ভাই না, স্যার আমার চুদির ভাই। এই নাটকের পরে ধর। ওরে ভাই বলছে, দেখা তারপর কি হয়। আমাই বেবি আলাই খাইছে রে। ওইখান থেকে এটা এমপি হয়তো Hello? দিছে কাউকে। কি এমবি সাহেব, আপনার প্রদীপ তো নিভে গেছে। কিছুক্ষণ আগে আপনার পুলা লাশ পাওয়া গেছে। হ্যাঁ শেষ। কস কি মাউগার পুলা, মানে এটা এমপি আমার গাইস। প্রদীপ এমনি নিভে এলো। এত কষ্ট করে একটা বংশের প্রদীপ আমি জ্বালাইছিলাম ভাই। আরে দ্বিতীয়বার প্রদীপ জ্বালানোর মতো তেল আমার তেলাগে নাই। হাত তুলছে কেন সবাই? এমপি সাহেব, আমরা Guys. সবার চারাকেই মোটামুটি তেল আছে। আপনি যদি কোন তাহলে আমরা এগুলা সবাই কি আপনার বলে? বংশের প্রদীপ জ্বালানোর জন্য একটু চেষ্টা করে দেখতে পারি। হাপ, মাউগার পুলা। তারপরই তাড়াতাড়ি হারকিউলিসে ধরার ব্যবস্থা কর। হারকিউলিসে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিমু। বরবাদের কথা ওঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো। যেই পারবো এই হারকিউলিসকে ধরতে, আরো পুলিশ কম পাগল বেশি। কে ওই পুলিশ অফিসার? বাচ্চা পোলাপানের নাক দিয়ে পরে হিঙ্গল। ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল। ওরে বরবাদ। ইন্সপেক্টর বরবাদ। দেখা যাক কি করে। দেখেন তো ওমর ভাই গাইস, এটা কিন্তু ওমর ভাই। রিঅ্যাকশনটা দেন। ওরে ভাই শাহিন খানের মতো দেখতে পাচ্ছি এখানে সাইলেন্ট চালাচ্ছে। ভাই এখানে কি করছে? এখানে হিসাব করছে। আইলো, ওরে জি স্যার। জিল্লু গাইস। তুই এটা জিল্লু। কি করতেছস? কে স্যার আপনি না কইলেন তাই মুতাছি। ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো, ও। তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওরে ভাই 1 কোটি টাকা ঋণ টাকা বলো। এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছি না। আচ্ছা দুটো জিনিস, একটা হলো কাগজ আর একটা হলো পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। হারকিউলিস তার মানে ও একটা ধর্ষক ছিল, কিন্তু ব্যান্ডিসের ভিতরে এটা কি? স্যার এইটা ওর গ্যাস লাইট, যেটা দিয়ে ভবিষ্যতে ও ওর বংশের আগুন জ্বালাইতো। আমার হাতে দিছস কে? তুই যেমন একটা টপিক কো, ওই টপিকের উপর আমি সাকিব খানের মতো অ্যাক্টিং করে দেখাইতাছি। আচ্ছা স্যার ধরেন আপনি আপনার নানির কাছে আচার খাওয়ার লিগে 5 টাকা চাইছেন, আপনার নানির কাছে টাকা আছে, তা আপনি টাকা দেয় নাই, আপনি এখন কি করবেন? তখন আমি আমার 2 চোখে শাড়ি ছাপ পরবে দিব এখন। এটা কি আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। ও কি হইছে না পুরা সাকিব খানের মানে মতো? ভাইরাল ডায়লগ, আরে ভাইরাল স্যার, ডায়লগ। কনে স্যার আর কনে পাস। কলা রুবেল মাল ফিরু ইন্সপেক্টর বরবাদের লগে বেয়াদবি করস, তোর কলা আর গলা কোনোটাই থাকবো না। কতগুলো সেলাবলা এসেছে, যাক দাদা কি করে। আসসালামু আলাইকুম ভাই। বাহ, সালাম দিচ্ছে কি গাইস। জানি কইতেছিলি তুই? আমি তো কইতেছিলাম ভাই কলার আলী কত? পাক নামি কলা করো। দিল তো। কি কইছ শুনছি তো আমি। কার মুখে মুইতে দিবি তুই?
আস্তাক ফিরুল্লাহ ভাই, এই কথা কি আমি আপনার কইতে পারি? কথাগুলো আপনি চেষ্টা বলুন দেন, করছেন, দেখা আর যাক আমি এই তারপরে কথা কি হয়। আপনার কইছি, এটার কি কোনো সাক্ষী আছে? হ আমি সাক্ষী, হ্যাঁ কইছে আপনার মুখে মুইতে দিব। বাহ, আমি নিজে লোকে সাক্ষী দিচ্ছি গাইস। জিল্লু, তোর মতো কনস্টেবল জিল্লু সাক্ষী থাকা দিচ্ছে কিন্তু। 1 কোটি টাকা ঋণ থাকা ভালো। ওই ওরে ধর, ওর মুখে এখন মুইতে দিব আমি। সত্যি মধ্যে দিবি গাইস, দেন করবো। আরে ভাই, খাচ্ছে, দেখতে পাচ্ছেন খাচ্ছে। কিন্তু খেলো, দেখতে ভাই পাচ্ছেন খেলো। চেকআপ করায়েন, মেলানুনতা গ্যারান্টি আপনার জন্ডিস আছে। আচ্ছা তুই লোকেশন পাঠিয়ে দে, আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি। তো এলাকার যত দর্শক সব তোর কথা মতো এই এসেছে, শহরে কি সব হয়? দর্শক করে নিয়ে আইছি। স্যার, ওগুলো বাইরে রাখাটা সেফ না। হারকিউলিস যে কোনো সময় ওগুলো উপরে হামলা করতে পারে। এক এক করে ওগো সবাই পিসের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন। আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা। মানে সবাই একটু টাকার ব্যাগ, সবার থেকে 5 লাখ 10 লাখ যা দিলে পারছে এগুলো দিচ্ছে, সবার থেকে নিয়ে নিল। তারপর একটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে দিল। স্যার, বাইরে তো আমরা আছি, ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার। আর তো এটা আমাকে মতো পাতি পুলিশ অফিসার দিয়ে হইব না, আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার। যাই, এতদিন পরে তোরা আমার চিনছস, সমস্যা নাই, তোরা বাইরে হ্যাঁ, পারালে একটা আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি। আর তাকে কিন্তু ঘরের দিয়ে দিল, দেখা স্যার। যাক কি করে। শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, হুম, ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায়। সত্যি ভাই, ভালো লাগলো। ও প্রমাণ করছে নাকি ভাই? শেষ, মানে সকল দর্শকরা কিন্তু এক দুবার মধ্যে স্যার, মারিয়ে দিল। দেখতে এটা আপনি পাচ্ছেন? কি করলেন? তার মানে কি আপনি হারকিউলিস? কিন্তু কেন স্যার? ও মানে ঘটনাটা এই কিছু হারকিউলিস বছর অভিনয় আগে। করছে। স্যার, স্যার, এটা হলো সেই স্যার, স্যার। আমার মেয়েটার আপনি বাঁচান স্যার, আপনার পায়ে ধরি স্যার। ও এমপির বুলায় আমার মাইয়াটারে ধর্ষণ করতে স্যার, আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার। তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল? হাতা কাটা একটা জামা পরা ছিল স্যার। তাইলে তো ঠিকই আছে, উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া ছেড়ে দিলে মায়া তো দর্শন হইবই। মায়ের বরকা বারো নেই হিগে বারো না। কিন্তু স্যার, আমার মেয়েটার তো মাত্র 6 বছর। মাত্র 6 বছর বয়স। আচ্ছা আপনি বাসায় যান, এটা আসল সাথে কথা বললে বলা আমরা হয়েছে একটা ব্যবস্থা হয়তো, মানে করতেছি। আসি আর- স্যার, আপনারাই পারবেন স্যার, আমার মেয়েটার বাঁচান স্যার। মানে প্রতিমানমূলক ভিডিও দেখতে পাচ্ছেন, তারপর বাসা চলে গেল। এটা হলো সকাল সকালে তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। আচ্ছা। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি, ঘটনা তো আরেকটা আছে, আমার পোলায় তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? মারা আপনার ফেলাইছে। পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি, তুই কি হুন্ডা জানি চালাস? স্যার ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, ও ঘুষ দিচ্ছে, তাকে হোন্ডা দিচ্ছে। স্যার, আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার। বাহ। আর আপনার পুলা তো ফুলের মতো মানে নিষ্পাপ। পুলিশ কিন্তু এটাতে এখনকার সরকারও দেখতে পুলিশ পারে না, কিন্তু আর এমন, বিচার তাহলে হইতাছে। কিন্তু আপনি বেশ ঘরে যা একবারে। চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুম। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। যাদের টাকা আছে, শহরের বাচ্চা বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না, দান্দা পাইছো। নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ আর উল্টো ওরই দোষ দিচ্ছে, দেখতে পাচ্ছেন, ওরই দোষ দিচ্ছে। তখন তো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার, এই কথা কইেন না স্যার, আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে। স্যার, অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার, আর কিছু আমি চাই না স্যার। লাশ ফিরে ওই আসছে। আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। প্রত্যেকটা গরিবের স্যার। উপর কিন্তু এভাবে অত্যাচার করা হয় গাইস। প্রত্যেকটা গরিব মানুষের উপর কিন্তু স্যার। এটা অত্যাচার করা হয়, সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তো কান্না করছে, তারপর আত্মহত্যা করবে নাকি, দেখতে পাচ্ছেন এখান থেকে। আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব, আচ্ছা। ধর্ষকের বিচার এই বাংলায় হইব। ও রে ভাই, লাভ দিল, পানি লাভ দিল, সে কিন্তু আত্মহত্যা করেছে। আর ওই লোকটাই ছিল এত আমার গল্প বাবা। বললো। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি, এমন কিছু করবো, ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস প্রত্যেকটা ছোট্ট ছেলে একটা কিন্তু এমন নাম, করা উচিত। কিন্তু এটা প্রত্যেকটা ধর্ষকদের ছেলে জন্য কিন্তু বিশাল করা একটা উচিত। আতঙ্ক। দর্শক মামলা আজ বিষয়। বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দেবে। কিন্তু স্যার, আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, হুম, তারা দুইজনেই সমান অপরাধী। সত্যি কিন্তু কথা। স্যার, আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন, এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি যাগো কাছ থেকে নিছি, সবাই অপরাধী। আচ্ছা। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না, সম্ভব না। কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, হুম, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার,
এতদিন আমি আপনাদের ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। এটা ভাগ দিও না, এটা থ্যাংক ইউ হইব। ও সরি। আমার কিন্তু ওই একই ভুল করতো। গাইস এই ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আমি কিন্তু এর আগে 2বার দেখেছি, জাস্ট আপনাদের ভাবলাম যে আপনার মধ্যে এটা শেয়ার করা যাক। তো গাইস এটা কিন্তু মানুষের অনেক দর্শন বেড়ে গেছে, সেই সম্পর্কে একটা ভিডিও তৈরি করছে, অনেক ভালো লাগলো। জাস্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জাস্ট মোটিভেট করে একটা লাইক করবেন গাইস। আর আমি কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেবো, তার দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।